মশলা জাফানো যদি কোন অংশ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে ফুল। আম, কি পাওয়া যায় যে ফুলের গর্ভমুণ্ড থেকে জাফরান পাওয়া যায়? গর্ভমুণ্ড ফুলের গাইনোসেভার অংশ। জাফরানের বৈজ্ঞানিক নাম ক্রোকাস স্যাটিভাস এবং ইরিডাসি পরিবারের অন্তর্গত। জাফরান প্রধানত জম্মু কাশ্মীরে চাষ করা হয়। জাফরান মশলা ক্রোকাস স্যাটিভাস নামক একটি ফুল উদ্ভিদ হয় যা সাধারণত জাফরান ক্রোকাস নামে পরিচিত। এটি উজ্জ্বল লাল রঙের গর্ভমুণ্ড এবং শৈলী, যাকে থ্রেড বলা হয়, সংগ্রহ করা হয় এবং শুকানো হয়। প্রধানত খাবারে মশলা এবং রঙের এজেন্ট হিসাবে এটা ব্যবহার করার জন্য কাজ করে। প্রতিটি ফুল জাফরানের মাত্র 3টি সুতো গর্ভমুণ্ড উৎপন্ন করে এবং এটি প্রতি বছর মাত্র 1 সপ্তাহের জন্য ফোটে। মাত্র 1 আউন্স জাফরান উৎপাদন করতে প্রায় 1000 ফুল লাগে। অ্যাডিশনাল ইনফরমেশন। কাণ্ড হচ্ছে একটি বায়বীয় অংশ। এটি ফল, পাতা, শাখা বহন করে এবং এটি উদ্ভিদকে সহায়তা প্রদান করে। ফল, এটি দ্বিগুণ নিষেকীকরণের পরে গঠিত হয় জাফরান। এটি পক্ষ ডিম্বাশয় সম্পূর্ণ হয়। মূল কি? জাফরানে এটি মাটির নিচে থাকে, মাটির নিচে বিদ্যমান। এটি মাটি থেকে জল এবং খনিজ লবণ শোষণ করে। এই একটা ছবি দিয়েছে ফুলের শরীরবৃত্তা। এখানে হচ্ছে রেসপেক্টেবল এটা। তারপরে এখানে হচ্ছে পিটাল, তারপরে এখানে হচ্ছে ফিলামেন্ট, তারপরে এখানে আনথার, দুটো মিলেছে স্টেমেন, তারপর স্টিগমা, স্টাইল, ওভারি, যে ভেতরে যেটা এটাকে ওভারি। তারপরে এখানে হচ্ছে ওভাল সেপলস। তারপরে সিগমা, স্টাইল, ওভারিকে 3টে মিলে হয় কার্পেলস নেস্কোসাস। আমরা যখন পাতা নিক্ষেপ করতে গুলতি বা গুলিতে স্টিংটিং পিছনে টানি, তখন এটি একটি শক্তি ধারণ করে। এটি কোন ধরনের শক্তি? স্থিতিশক্তি। স্থিতিশক্তির ব্যাখ্যা হচ্ছে নাম্বার 1, যখন আমরা পাতা নিক্ষেপ করতে গুলতি এবং রাবারের স্টিংটি পেছনে টানি, তখন আমাদের দ্বারা কাজটি ইলাস্টিক স্থিতিশক্তির আকারে প্রসারিত রাবারের স্ট্রিংটিতে সঞ্চয় হয়ে যায় এবং এটি গুলতির প্রসারিত স্ট্রিংটির আকৃতি পরিবর্তনের কারণে স্থিতিশক্তি ধারণ করে। 3 নম্বর হচ্ছে কি, গুলতি প্রসারিত স্ট্রিংটি শক্তিটি উচ্চ গতির সাথে পাথরের গুলতিতে নিক্ষেপ করতে ব্যবহার করে। অ্যাডিশনাল ইনফরমেশন। শক্তি, এটি একটি বস্তু দ্বারা ধারণ ক্ষমতার পরিমাণ বা শক্তি প্রকাশিত হওয়া। এটি একটি পরিমাণ কাজ করতে পারে তার সমান। যে বস্তু শক্তি রয়েছে সেগুলির জন্য অন্য কোনো বস্তুর উপর শক্তি প্রয়োগ করতে পারে। এটি একটি স্কেলারের পরিমাপ। এটির মাত্রা রয়েছে তবে দিক নেই। এর সাইড একটি হলো জুল, যে দ্বারা চিহ্নিত করা হয়। 1 জুল কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তিকে 1 জুল শক্তি বলে। শক্তির একক হলো জুল এবং এটির নামকরণ করা হয়েছে ব্রিটিশ পদ্ধতি জেমস প্রেসকট জুলের নামে। জুল একটি শক্তির একটি ছোট একক। কখনো কখনো কিলো জুল বা কেজি হিসাবে বড় একক হিসাবে ব্যবহৃত হয়। কিলো জুলের প্রতীক হলো কেজি। 1 কেজি জুল হচ্ছে 1000 জুল। শক্তি শক্তি হচ্ছে গতিশক্তি। গতিশক্তির কিছুটা গুরুত্ব। 1 নাম্বার পয়েন্ট, চলন্ত বস্তুর গতিশক্তি স্থির হওয়ার আগে কতটা কাজ করতে পারে তা পরিমাপ করা হয়। গতিশক্তি ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার। 3 নম্বর পয়েন্ট, যেখানে এম এবং বস্তুর ভর, ভি হলো বস্তুর গতি। 3 নম্বর পয়েন্ট, উপরের সূত্র থেকে আমরা পরিষ্কার যে কোনো বস্তুর গতিশক্তি সরাসরি বস্তুর ভরগুলির সাথে সমানুপাতিক। 5 নম্বর পয়েন্ট, কোনো বস্তুর গতিশক্তি সরাসরি বস্তুর গতিবেগের বর্গক্ষেত্রের সমানুপাতিক হতে পারে। 6 নম্বর পয়েন্ট, নিম্নলিখিত বিবৃতি উপরের সূত্রের উপরই নির্ভর করে। যদি কোনো বস্তুর দ্বিগুণ হয় তবে এর গতিশক্তি দ্বিগুণ হয়ে যায়। যদি কোনো বস্তুর উপর অর্ধেক হয়ে যায় তবে গতিশক্তি অর্ধেক হয়ে যায়। যদি কোনো বস্তুর বেগ দ্বিগুণ হয় তবে তার গতিশক্তি 4 গুণ হবে। যদি কোনো বস্তুর বেগ অর্ধেক হয়ে যায় তবে তার গতিশক্তি 1/4 হয়ে যায়। যেহেতু কোনো বস্তুর গতিশক্তি তার ভর এবং বেগের উপর নির্ভর, তাই হচ্ছে চলমান ভারী বস্তুতে ক্ষুদ্র ভরগুলো ধীর গতিশীল বস্তুর চেয়ে বেশি গতিশক্তি থাকে। তারপরে হচ্ছে স্থিতিশক্তির ইম্পর্টেন্ট গুরুত্ব হচ্ছে নাম্বার 1, কোনো অবস্থানের কারণে বা আকারে পরিবর্তনের কারণে কোনো বস্তুর শক্তি স্থির শক্তি হিসাবে পরিচিত হয়। 2 নম্বর, ভূমির উপরে কোনো অবস্থানের কারণে কোনো বস্তুর শক্তিকে মহাকর্ষীয় স্থির শক্তি বলে। 3 নম্বর পয়েন্ট, আকারের পরিবর্তনের কারণে কোনো বস্তুর শক্তি ইলাস্টিক স্থির শক্তি বলে।
3 নম্বর পয়েন্ট উপরোক্ত সম্ভাব্য শক্তি সামন্ত স্থির শক্তি হিসেবে উল্লেখ করা হয়। 5 নম্বর পয়েন্ট পৃথিবীর ঊর্ধ্বে উচ্চ অবস্থার কারণে কোনো বস্তুর স্থিতিশক্তি এবং বস্তুকে মহাকাশে বিপরীত বস্তুকে সেই অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমান। 6 নম্বর পয়েন্ট কৃতকার্য ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব, এবং 7 নম্বর স্থিতিশক্তি ইকুয়াল টু এম ইন্টু জে ইন্টু এইচ, এবং 8 নম্বর পয়েন্ট যেখানে এম বস্তুর পর জি হচ্ছে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ, এইচ ভূমির উপরের বস্তুর উচ্চতা। নেক্সট কোশ্চেন, ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজন সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। কি পয়েন্টস, তার জীবদ্দশায় একটি কোষ তার পুনরুদ্ধারিত করার জন্য ক্রমাগত কোষ চক্রের মধ্যে দিয়ে যায় এবং অব্যক্ত কোষের জন্য জন্ম দেয়, যেমন কোষের বৈশিষ্ট্যগুলি দেখা যাবে। এটি একটি কলা বা সিলিন্ডার জনসংখ্যা বুদ্ধি কোষ চক্রে দুটি বুদ্ধি পর্যায়ে একটি পর্যায় চিত্রের নির্বাচন রয়েছে। কোষ বিভাজন জৈবিকীকরণ আছে, বোঝার বিজ্ঞানে একটি কোষ অবস্থায় কোষ তৈরির শারীরিক জৈব রাসায়নিক পরিবর্তনের একটি জটিল ক্রমের মধ্য দিয়ে যায়। কোষ বিভাজনের দুটি প্রধান প্রকারের, যেমন মাইটোসিস এবং মায়োসিস। মাইটোসিস সমস্ত অটোজোমাল কোষগুলি দুটি বিভিন্ন অগত্য কোষ তৈরি করে। মায়োসিস শুধুমাত্র জীবাণু কোষ, গ্যামেট পুরুষের সূক্ষ্ম মূলকে ডিম চক্রবর্তী কোষ তৈরি ঘটে। কোষ বিভাজন করে ডিএনএ সম্পন্ন পর্যায়ে ডিএনএ সাধারণত একটি কোষ চক্রের পর্যায়ে ষষ্ঠ পর্যন্ত যেখানে ডিএনএ আবদ্ধ কোষের নতুন ডিএনএ টেম্পোরারি এনজাইম প্রোটিন কমপ্লেক্সিটি বিভাজন পর্যন্ত প্রক্রিয়াটি চলাতে সহায়তা করে। ফলিক অ্যাসিড ভিটামিন বি নিয়মিত কোষ চক্রের উপযোগী গুরুত্বপূর্ণ অবদান পালন করে। এটা হলো থাকে
সবার আগে মুখে বলতে পারছি না, কিন্তু সবার আঙুল উঠছে আমার দিকে। সবাই ভাবছেন আবির কাকে ভালোবাসলো, কাকে বিয়ে করলো, কিসের এত সমস্যা। সমস্যাটা আমার আবির, সমস্যাটা আমার না। দেখুন, সমস্যা আমাদের, আমাদের সমস্যা। 4-5টা মানুষের কাছে এটা আমাদের সমস্যা, কারণ আমরা সামাজিকভাবে বিবাহিত। কিন্তু যদি আপনারা বোঝার চেষ্টা করেন, তাহলে এই সম্পর্কটা শুধু সামাজিক সম্পর্ক থেকে আমাদের সম্পর্ক হয়ে উঠতে পারে। প্লিজ ভেবে দেখুন। তো ঠান্ডা হয়ে গেছে নাকি? গরম করে দিচ্ছি।
যেটুকু দেখলাম যেরকম ব্যবহার করি সবার সাথে, সবার সাথে এই জিনিসগুলো সবার জন্য আলাদা আলাদা করে উপহার গুছিয়ে রাখি। আমার তো মানুষটাকে খারাপ বলে মনে হয় না। আর আমি তো এতটাও অবুঝ নই যে এইটুকু বুঝবো না যে কেউ যদি মন থেকে কাউকে ভালো না বাসে না চায়, তিনি তার পরিবারের চাইতে করে না। কেন মন? কেন? কেন এই চিন্তা
Paralar